শুনে লাও, আজকে আমার কিনা সমসপুর গ্রামে আপনার কিনা জালসা ছিল। আর এই জালসার দিনে তোমার বন্ধু আপনার পাশের গ্রামে তোমার বন্ধুটা আমাদের বাড়ি এসেছিল। আর আসার সময় মানে জালসা শুনেছে কি না শুনেছে কে জানি, রাত হয়েছে দিয়ে বলছে আমি তোমার বন্ধুটাকে আমার বিছানায় শুইয়ে দিলাম। সে থাকতে চাইলো, আমি তাকে থাকতে দিলাম। শুধু তাই নয়, দুজনে এক বিছানায় শুয়েছিলাম, রাত পার করেছি, সকাল হয়েছে। আচ্ছা বলেন, স্বামী এবার মানবে গো? টাইম তো আছে, টাইম আছে, বড় লোক বসে আছে, পালাইনি, টাইম লম্বা আছে। আমি আদায় 15 থেকে 20 মিনিট করে দেবো, আমার অভিজ্ঞতায়, টেনশন করিয়েন না, ধরেন ঠিক আমি তো ওটা মাথায় রেখে আছি। তো বলছে কি, স্বামী আমার এটা কাজ হয়ে গেছে। স্বামী তো আর মেনে নিবে না। আরে তোর কানের হারিয়েছে মেনে নিয়েছিলাম, গলার হার হারিয়েছে মেনে নিয়েছিলাম, আর তুই আমাকে আজকে বলছিস যে আমার বন্ধুর সঙ্গে তোর সম্পর্ক হয়েছে রাত্রে, এটা আমি কোনোদিন মেনে নিব না। অনেক তোর মিষ্টি মিষ্টি কথা শুনলাম, অনেক তুই হারিয়েছিস। আমার সবচাইতে বড় অধিকার, আমার হকটা তুই অন্য জায়গায় ব্যবহার করেছিস, অতএব আমি আর তোকে স্ত্রী হিসাবে গ্রহণ করলাম না। যা তুই বাড়ি থেকে বেরিয়ে যা। তাহলে আপনি আর ওকে বলবেন না আদরে, আর বলবেন না প্রিয়তমা। ঠিক তেমনি ভাবে আমার আল্লাহ বলছেন আমি তোকে সৃষ্টি করলাম, এত সুন্দর হাত পা দিলাম, এত সুন্দর করে মানুষ রূপে বানালাম রে, এরপরে তুই আমাকে বাদ দিয়ে পৃথিবীর দ্বারস্থ হয়েছিস, পৃথিবীর কাছে সবার কাছে চেয়েছিস। না না, এটা কখনো করা যাবে না। আজকে বর্তমানে অনেকের ছেলে হয় না, অনেক মহিলার সন্তান হয় না, তখন তারা কবিরাজের কাজ চলে যায়, তাবিজ ব্যবহার করে, আপনার কিনা মাজারে চলে যায়। তো মাজারে গিয়ে তারা সন্তান চায়। একটা ছেলে তেরে বাবা মিন্নতি করি তোর দরবারে, একটা ছেলে দেহরে বাবা মিন্নতি করি তোর দরবারে, যদি মরা পাতা পরে গাউসের উপরে, যদি মরা পাতা পরে গাউসের উপরে, ছেলে হবে ঠিকই সেজে যাবে মরে, যদি জিন্দা পাতা পরে গাউসের উপরে, যদি টাটকা পাতা পরে গাউসের উপরে, ছেলে হবে রে বাবা যাবে বেশে। নাউজুবিল্লাহ বলেন। চেয়েছে কার কাছে? তো মাজারে গিয়ে সন্তান চেয়েছে। না না, আমার আল্লাহ বলছেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশাউ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকরা আও ইউযাব্বিজুহুম যুকরানা ওয়া ইনাসা। আমার আল্লাহ বলছেন আমি দুনিয়ার এই লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, তিনি আসমান এবং জমিনের মহান ক্ষমতাবান, তিনি হচ্ছেন তারই রাজত্ব। ইয়াখলুকু মা ইয়াশা, তিনি যেটা ইচ্ছা চান, যেটা চাই সেটাই হয়। আল্লাহকে যেটা ভালো লাগে সেটাই তিনি করেন, এর বিপরীত কেউ কিছু ঘুরাতে পারবে না। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আল্লাহ যাকে চান কন্যা সন্তান দান করে। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা, এবং আল্লাহ যাকে পুত্র সন্তান দেন, আর তার যা ইচ্ছা তাকে পুত্র সন্তান দান করেন। আর আল্লাহ যাকে পুত্র কন্যা উভয় দান করেন, এবং আল্লাহ যাকে চান বন্ধা করে দেন। অতএব চাইতে যদি হয় তাহলে আপনাকে আল্লাহর কাছে চাইতে হবে। শিরক, আল্লাহকে বাদ দিয়ে কারো কাছে চাওয়া যাবে না, আপনি চাইতে পারবেন না, অংশীদার স্থাপন পার্টনারশিপ গ্রহণ করতে পারবেন না। এ ব্যাপারে আমি লম্বা বলবো না, একটা কথা শিরকের ব্যাপারে বলবো, যা আপনাকে আজ থেকে সতর্ক থাকতে হবে, সতর্ক থাকাই লাগবে। কারণ আল্লাহ তাআলা বলছেন ওয়ামা ইউমিনু আকতারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, অধিকাংশ লোক ঈমান আনার পরেও মুশরিক হবে। ঈমান এনেছে এরপরে মুশরিক। সূরা ইউসুফ খুলুন, ঈমান আনার পরেও সে মুশরিক। কি করে? সামনে আজকে হচ্ছে 23 তারিখ না ভাই, 23 তারিখ তো, আর কালকে 24, তারপরে 25শে ডিসেম্বর। 25শে ডিসেম্বর তার মানে বড় দিন। 25শে ডিসেম্বর মেরি ক্রিসমাস না কি বলছে, তার মানে বড় দিন যাকে বলা হয়। তো বড় দিন ব্যাপারে আপনার অভিজ্ঞতা আছে? মুসলমানের বাচ্চা তুমি, অথচ দেখবেন 25শে ডিসেম্বর
25 ডিসেম্বর সেদিন তারা কি করবে? কেক নিয়ে আসবে, কেক নিয়ে এসে কেক কাটবে, কেক কেটে খাওয়াবে। মুসলমানের বাচ্চা, তুমি এটা করলে কেন? তুমি জানো এই বড়দিন, এই বড়দিনের ব্যাপারে তোমার কোনো খোঁজ খবর আছে? কেন তুমি 25শে ডিসেম্বর পালন করতে গেলে এটা তোমাকে জানা লাগবে না? এটা শিরক পড়বে। কারণ এই 25শে ডিসেম্বর কেন পালন করা হয়? যিশু খ্রিস্ট অর্থাৎ ঈসা আলাইহিস সালাম নাকি সেদিনকে মানে জন্ম নিয়েছেন। তো কার? তার পিতাকে। তার পিতা হচ্ছেন আল্লাহ। নাউজুবিল্লাহ বলেন। ঈসা আলাইহিস সালামের পিতার নাম কি? মানে আল্লাহ। তাহলে আপনি মানলেন কেন? 25শে ডিসেম্বর আপনি মানলেন কেন? আপনি সূরা ইখলাস পড়েননি? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ বলছেন আমি কাউকে মানে কেউ আমাকে জন্ম দেয়নি, আমি কারো যারা জন্মগ্রহণ করি নাই, আর আমার সন্তানও নাই। মানে আমাকে কেউ জন্ম দেয়নি আর আমিও কাউকে জন্ম দিইনি। তার মানে তিনার স্ত্রীও নাই, তিনার মাও নাই। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য কেউ নাই। তাহলে আপনি কি করে 25শে ডিসেম্বর আপনি আজকে এই বড়দিনকে উদযাপন করলেন? যারা এই 25শে ডিসেম্বর নিয়ে আপনার কিনা পিকনিক বের করবে, ওরা কোনোদিন মুসলমান হতে পারে না। আপনি কি করে আপনি তাদের খ্রিস্টানদের অনুসরণ করলেন? আরে আপনার দুটা ঈদ হয়, ঈদুল ফিতর, ঈদুল আজহা। কই কোন হিন্দুকে দেখেছেন? কোন খ্রিস্টানকে আপনি দেখেছেন যে তারা ঈদের আগা দিন তারাও কোনো পোলট্রি পোলাও ভাত করে তারা উদযাপন করে দেখেছেন? নিমহারাম, আমরাই বেঈমান। তাদের থিওরি আমরা মানছি। কোন মুসলমানের বাচ্চা এই 25শে ডিসেম্বর পালন করতে পারে না। আর যারা 25শে ডিসেম্বর পালন করে তারা শিরকে চলে যাচ্ছেন, আল্লাহকে গালি দিচ্ছেন। সূরা মারিয়াম ওই কথাটাই বলা হয়েছে যে তারা ওই দিনটাকে কি করছে, যে মারিয়াম আলাইহিস সালামকে ধরে নিচ্ছেন কে? তো আল্লাহর স্ত্রী। নাউজুবিল্লাহ। আর আমরা মুসলমানের বাচ্চা দেখবেন, আমি আজকে গাড়ি নিয়ে আসছিলাম, আপনার গাড়িতে চাপছিলাম, মালদা থেকে ঢুকতেই দেখলাম কতগুলো সব ওই মানে পরশুদিন অর্থাৎ সামনে 25শে ডিসেম্বরের জন্য তারা অনেক কিছু সাজিয়ে রেখেছে। কে? তো ওগুলো সব মুসলমানের বাচ্চারাই, সব স্কুল পড়ুয়া, কলেজ পড়ুয়া ছাত্র ছাত্রীরা। আজ তারা মানাচ্ছে। সাবধান হন, এটা যদি করেন তাহলে আপনার ঈমান থাকবে না, আপনি মুশরিক, আপনি মুনাফিক। আপনি নামাজে বলছেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দালিন, হে আল্লাহ তুমি আমাদের অভিশপ্ত পথভ্রষ্টর মধ্যে আমাকে ফেলিও না। তো পথভ্রষ্ট অভিশপ্তর কাজ যে আপনি করছেন, আপনার সন্তানি সে 25শে ডিসেম্বর পালন করবে, এ থেকে আপনাকে বাঁচা লাগবে না? সজাগ হন। সর্দার মলের উদ্দেশ্যে বলছি, যখনই 25 তারিখ থেকে শুরু হবে আর 1 জানুয়ারি শুরু হবে, একটা সিস্টেম করে দেন যে আজ রাস্তা দিয়ে কোনো গান বাজনা বাজবে না, বাজলে 5,000 10,000 টাকা জরিমানা করেন, একটাও ডিজে বের হতে দেওয়া যাবে না, কোনো উদযাপন করা যাবে না। কিন্তু আমরা কুলাঙ্গার বদমাস টাইপের আজকে আমরা করে গেছি কি, ওই খ্রিস্টানদের আমরা মানছি। জানলো না যে এই দিনটা মানলে আল্লাহকে গালি দেওয়া হয়, এই দিনটা মানলে নবীকে আল্লাহর পুত্র বলা হয়, যাকে আমরা ঈসা আলাইহিস সালাম বলেছি তিনি একজন নবী। আর বলবো না কিছু। শিরকের ব্যাপার এখান থেকে স্তব থেকে যান। খবরদার, এই ডিসেম্বর 25শে ডিসেম্বর 25 ডে এটাকে নিয়ে আপনারা কেউ মানবেন না, এটা কোনো লাভ নাই। আরে মানবেন না, এটা আবার চালাকি করার চেষ্টা করি না যে আজকে কিছু করব না, খালি পোলাওটা রাঁধবো, মাংসটা রাত্রে পিকনিক করব, ওটাও করা যাবে না। ওটা থেকে আপনাকে বিরত থাকতে হবে। কোনো জিনিস করা যাবে না, কোনো ওই দিনে কোনো লালন পালন করা যাবে না। স্টপ, সাধারণ থাকবেন মুসলিম হিসাবে, নইলে আপনি মুশরিক হবেন, নইলে আপনি শিরক করে বসবেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই নোংরামি দিন থেকে যেন আমাদেরকে হেফাজত করে, বলুন আমিন। এবার চলে নাম্বার 2, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা পিতা মাতার সঙ্গে সৎ ব্যবহার করবে, ihsan করবে, এক কথায় তোমরা ভালো ব্যবহার করবে। কিন্তু বর্তমানে দেখা যায় পিতা মাতার সঙ্গে মিডিয়াতে ঘন ঘন দেখা যাচ্ছে মা বাপকে ঘর থেকে বের করে দিচ্ছে, যে মেরে আবার জমি লিখে নিচ্ছে। কত আপনার 3 দিনকার ঘটনা, 3 দিন নয় 4 দিনকার ঘটনা হবে, যে ঘটনায় দেখতে গেলাম চোখের পানি আসলো। কি করে একজন সন্তান 4
একটা বেটা 3 বেটা জায়গা পাই না, একটা মেরে ধরে পেয়েছে। বুড়ো বাপকে আপনার কিনা ডান বাম পাটা ভেঙে দিয়েছে, পুরো বাম বাম মানে পাটা আপনার ব্যান্ডেজ করা আছে। শুধু তাই নয়, ওই বাপ মাকে 2 বছর পর্যন্ত বাড়ি থেকে বের করে দিয়েছে। তো কি কার পাল্লায় পড়ে? স্ত্রীর পাল্লায় পড়ে। আশ্চর্য হয়ে যাবেন, তার মা মারা গিয়েছে, লাশটা বাইরের ঘরের বাইরে পড়ে আছে। ছেলেও আছে না, বউ আছে না, কেউ আছে না, ঘরে তালা মেরে দিয়ে ভেতরে ঢুকে আছে। আহারে তারা কত নোংরা, তারা এই কাজটা করেছে যে মা লাশ পড়ে আছে, যেই মা কষ্টের উপরে কষ্ট করে লালন পালন করেছে। ডাক্তারেরা বলছেন একজন মা যখন সন্তান প্রসব করে তখন ওই মায়ের ব্যথাটা এত গতিতে হয় যে আপনার কিনা মানুষের স্বাভাবিক ব্যথা থাকে 45 ইউনিট, কিন্তু যখন মা সন্তান গর্ভ প্রসব করে, পৃথিবীতে যখন সন্তান ডেলিভারি দেয়, তখন ওই মায়ের ব্যথা হয় 57 থেকে 58 ইউনিট ব্যথা অনুভব করতে হয়। এই জন্য দেখবেন অনেক সময় মা সন্তান প্রসব দিতে গিয়ে দুনিয়া ছেড়ে চলে যায়, দুনিয়া ছেড়ে চলে গেছে, অনেক পাওয়া যায় না। এক জায়গায় দেখলাম একজন ডাক্তার মাকে জিজ্ঞাসা করছে, মা বলো তো তুমি আজকে কি চাও? তুমি বাঁচতে চাও না তোমার সন্তানকে বাঁচাতে চাও? মা বলছে, ডাক্তার আমি তো অনেক বয়স হয়েছে, আমার বয়স 25 হয়ে গেছে, 22 হয়ে গেছে, তো আমি অনেক পৃথিবীর আলো দেখতে পেলাম, মা দেখলাম, বাবা দেখলাম, কিন্তু আমার এই সন্তানটা তো আসবে, এ তো কিছুই দেখে না। আমি চাই না আমি চলে যাই, ওই ভালো হবে, কিন্তু আমার সন্তানটাকে বাঁচাতে হবে। এটা কে বলছে? তো মা বলছে আমি মরে যাই, যদি আমাকে মরতে হয়, মরতে হলে কোনো আপত্তি নাই, কিন্তু আমার সন্তানটাকে বাঁচাতে হবে। আর এরকম করে নিমহারাম আজকের সন্তান আমরা কি করছি? বাপ মায়ের উপরে নির্যাতন করছে। তো মায়ের লাশটা পড়ে আছে বাইরে, চট্টগ্রামে করে একটা ঘটনা হবে, তো লাশটা পড়ে আছে, কেউ আসে না, পুলিশ এসে সমাধান করে দেয়। তো শোনা গেল ওই বাপকে তারা বউয়ে চটি খুলে আপনার কিনা অনেকবার মেরেছে। ওই বুড়ো লোকটা বলছে আমার বৌমা আমাকে চটির বাড়ি 100 বারের উপরে আমাকে মেরেছে। শুধু তাই নয়, তার সন্তান বাম পাটাকে ভেঙে দিয়েছে। নিমহারাম, বেঈমান, আর তুমি নিজেকে মুসলমান দাবি করছো, মা বাপের উপরে অত্যাচার করছো। খবরদার, আমি লম্বা করছি না, তবে শুনে নাও, মা বাপের উপরে খবরদার অন্যায় করা যাবে না। যদিও আপনার সাথে অন্যায় করে, আপনার অধিকার নাই, আপনি বলতে পারেন পাশের প্রতিবেশীকে, বড়দেরকে যে আমার সঙ্গে এই করছে, তবে আপনি মা বাপকে শাসন করতে পারবেন না, হাত তুলতে পারবেন না, আপনাকে এইভাবেই থেকে যেতে হবে। আশ্চর্য ব্যাপার, বাপ মাকে আমরা মানে আপনার কিনা শাসন করছি, জি না। এই বেটা তোমাকে বলছি, শোনো, তোমার বয়স 22, 25, 30 হয়ে গেছে, বাপ মাকে ধমক দাও মানে তোমাকে লজ্জা করা দরকার। তুমি যখন ছোট ছিলে, ছোট থাকার সময় আব্বা বলছে, আব্বা টাকা দাও, টাকা না দিলে তুমি স্কুল যাবে না। বাপের কাছে যদি টাকা না থেকেছে, অপরের কাছে ধার নিয়েছে, ভাই 5 টাকা দাও তো, দিয়ে সন্তানকে দিয়েছে, যা বেটা তুই এবার স্কুল যা, তো যা। কত সন্তান, কত বাপ করেছে। আর আপনি, আপনার বাপ বৃদ্ধ হয়ে গেছে, বার্ধক্যে পৌঁছে গেছে, আপনাকে আল্লাহ টাকা দিয়েছেন, আপনি আজকে প্রমাণ করবো বলেন। আজকে জালসা হচ্ছে, কোন সন্তান আছেন যে আজকে আব্বাকে 100 টাকা দিয়েছেন, বলেন আব্বা 50 টাকা আজকে এই মাদ্রাসায় দিও, আর 50 টাকা পালে তুমি কিছু খেও। দেখান তো হাত তুলে একজন, কে করেছেন? অভাব উঠলেও নাই, একটা উঠবে। কে করেছেন? একটা উঠে নাই। করেছি আমরা। বাপ বার্ধক্যে পৌঁছে গেছে, আপনার বাপ ওই চায়ের দোকানে লোকের চা খাওয়া দেখছে, আপনি কোনোদিন 10 টাকা দিয়েছেন যে আব্বু দোকান যাচ্ছ, নাও 10 টাকা চা খেয়ে এসো? এ তো আপনি করেননি। খবরদার, পিতামাতার সঙ্গে আপনি খারাপ ব্যবহার করবেন না। ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম। আমার আল্লাহ 3 নাম্বার বলছেন, যারা হিদায়াতের পথে থাকবে, 3 নাম্বার, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম। খবরদার, তোমরা লাইকেশন করে সন্তানকে কাতাল করবে না, তোমরা সন্তান হত্যা করবে না খাদ্যের ভয়ে। তোমরা আল্লাহ বলছেন, আমি তোমাদের যেমন খেতে দিই তাদেরও রুজির ব্যবস্থা করেছি। আচ্ছা, রুজির মালিক কে বলেন তো? জোরে বলে, রুজি মালিক কে? আল্লাহ তো না মমতা খালা? রুজি মালিক আল্লাহ, তাই তো? 100 বিশ্বাস তো? আসলে আমাদের বিশ্বাস নাই গো, না হলে হতো না। 100 যদি বিশ্বাস হতো ঠিক ছিল। ভরসা নাই যে রুজির মালিক আল্লাহ, রুজির মালিক আল্লাহ। আপনাকে একটা কথা বলি, আপনাকে একটা লোক মানে ওর আল্লাহর প্রতি ভরসা নাই, বিশ্বাসও নাই। একটা হিন্দু লোক এসে বলছে, এই তোর সঙ্গে টেক্কা মারবো। কিসের টেক্কা মারবি? ও কিন্তু
মানে ট্রেনিং নিয়ে এসছে, দেওয়ার সাথে বকছে, ট্রেনিং নিয়ে এসছে দিয়ে বলছে আমি একতলা থেকে পড়বো, তুই একতলা থেকে পড়বি। আমি যখন একতলা থেকে পড়বো, তো একতলা থেকে পড়বো আমি ভগবান বলে পড়বো। আমার যদি হাত না ভেঙে যায় তাহলে আমার ধর্ম মিথ্যা। আর তুই একতলা থেকে ঝাঁপ দিয়ে পড়বি, আল্লাহ বলবি, দিয়ে তো যদি হাত পা ভেঙে যায় তাহলে তো ধর্ম মিথ্যা। ঠিক আছে, আইলে লাগলাম। তো ও যে বলেছে হিন্দু লোকটা যে একতলা থেকে পড়লে হাত পা ভাঙলে মিথ্যা, ও কিন্তু আগে ট্রেনিং নিয়েছে, মানে শিখে এসে 1 মাস 3 মাস ধরেও, 3 মাস ধরেও শিখে এসে তো ওকে বলছে যে আই তো ধর্ম সত্য না আমার ধর্ম সত্য। তো হিন্দু মুসলিম বলছে দেখাবো আই। মুসলমান তো চালাক হয়, তো বলছে এক কাজ কর, আমি পড়বো না, তুই আগে পড়, আগে তুই পড় তারপর দেখবো। ঠিক আছে আমি পড়ছি। তখন একতলায় উঠে গেছে, বলছে দেখ পড়ছি, বলছে এ ভগবান, আর যেমন ভগবান করেছে ভাটাম করে পড়েছে, ওর হাত মা কিছু ভাঙলো না। তো দেখো অব্যাক জিতেরি কি হলো এটা। এবার তার মন টন খারাপ হয়ে গেছে যে হাত পা ভাঙলো না, এটা আমার পালা। তো মনে মনে কইছে কি যে হবে আল্লাহ জানে, মানে আল্লাহর উপর আর ভরসা নাই। তা বলছে করবো, যা হবে হোক গা, আল্লাহ হবো ভগবানও হবো, দুটার মধ্যে একটা হবে। রিবু আপনার ওপরে উঠে গেছে, ওপরে উঠে দিয়া দুটাই কইছে, বলছে হে আল্লাহ হে ভগবান, আর যেমনি পরে পাটাম করে হাত পা দুটো ভেঙে গেছে। যে কি হলো, ভগবান কহেও কাজ হলো না, আল্লাহ কহেও কাজ হলো না। তার মানে ওর কি অভাব ছিল ভাই, আর দুটা জিনিস অভাব ছিল না। এই হিন্দু লোকটা ট্রেনিং নিয়ে এসেছিল, ও তো পড়লে ভাঙবে না, আর ওকে এমনি দেখছে। আর এক ট্রেনিংও নেই, আর এর মধ্যে কি নাই, ইমানি চেতনা নেই, ওর আল্লাহর উপরে কি নাই, বিশ্বাস নেই, দুটোই নেই। তো সেই রকম আমরা রুজির মালিক আল্লাহ, আমাদের 100-100 বিশ্বাস আছে তো, তাহলে আল্লাহ রুজির মালিক। কিন্তু এরপরে আমরা যে বলছি যে দুটার বেশি লিব না, বলি না আমরা, কেন লিবেন না প্রশ্ন করা হয় না কেন, কে লিবে, কে খিলাবে, কত ঝামেলায় পড়তে যাব, খিলাতে পারবো কি না পারবো। তার মানে ও নিজেকে দাবি করছে যে আমি রুজির মালিক, আমি খাটবো খিলাবো তেনি খেতে পাবে, এই ধারণা নিয়ে আসিয়েন না। অথচ এবিসি নিউজ বলছে প্রত্যেক বছরে 5 লক্ষ শিশুকে হত্যা করা হয়, প্রত্যেক বছরে 5 লক্ষ শিশুকে হত্যা করা হয়, বিয়ের আগে হোক অথবা বিয়ের পরে হোক, বিয়ের আগে হোক অথবা বিয়ের পরে হোক, সন্তানকে লাইকেশন করা হচ্ছে, ইঞ্জেকশন মারা হচ্ছে। অথচ রুজি মালিক আল্লাহ, রুজি মালিক কোন নরেন্দ্র মোদী নয়। আর সরকার বলছে দুটার বেশি নেওয়া যাবে না, এরকম আপনারা খবর শুনছেন। কিন্তু হিন্দুরা, হিন্দু পণ্ডিতরা গোপনে গোপনে মিটিং করছে যে বেশি বেশি করে সন্তান কর, যদি মুসলমানদেরকে হারাতে হয় তাহলে বেশি বেশি করে সন্তান নিতে হবে। আর ওপর ওরা বলছে যে দুটার বেশি নেওয়া যাবে না, দুটার বেশি নেওয়া যাবে না। তো আমি চ্যালেঞ্জ করলাম আজকে মোদী সরকারকে, চ্যালেঞ্জ করলাম আজকে বক্তব্যে চ্যালেঞ্জ করলাম, যদি বলা হয় যে দুটার বেশি সন্তান নেওয়া যাবে না, তাহলে আমি বলবো নরেন্দ্র মোদীকে আগে এখান থেকে হটাতে হবে, অন্যকে প্রধানমন্ত্রী করতে হবে। কেন? নরেন্দ্র মোদী কয় নম্বর সন্তান জানেন? কয় নম্বর? নরেন্দ্র মোদী 5 নম্বর সন্তান। ভালো করে তদন্ত করবেন। ও যদি 5 নম্বর সন্তান হয়, আর যদি বলে দুটার বেশি লওয়া যাবে না, হটা আগে ওকে, দুটার বেশি, ও তো 5 নম্বরে আছে, তাহলে অন্যকে প্রধানমন্ত্রী করুক, তাহলে তারপরে কথাটা শোনা যাবে। মানে নিজের বেলা খুব সুবিগড়ি না, দুটার বেশি লওয়া যাবে না, জি না। আল্লাহ রুজি রেখেছেন, দো চিজ আদমি রাকাশাদ জোরে জোর, একে আপো দানা দেগা খাকে গোর, দো চিজ আদমি রাকাশাদ জোরে জোর, একে আপো দানা দেগা খাকে গোর। দুটা জিনিস আছে, আপনি ভুললেও তারা ভুলবে না। 1 নম্বর হচ্ছে আপনার মত, আপনার মৃত্যু যে সময় লেখা হয়েছে ওটাকে নিয়ে আপনাকে ভাবতে হবে না যে কখন আমার মত হবে, ঠিক টাইম হলে আপনাকে মত গ্রাস করে নেবে। আর দ্বিতীয় হচ্ছে খাবার, আপনি কতটুকু খাবেন এটাও আল্লাহ লিখে রেখেছেন, আপনি একটা দানাও আপনি ফেলে যাবেন না, আর আপনি বেশিও খেতে পারবেন না। অতএব রুজির মালিক আল্লাহ, এটা আপনাকে বিশ্বাস করতে হবে। কেউ বেশি খেতে পারবে না, আপনাকে যতটুকু লিখেছে, যত মুকেশ আম্বানির বেটা হোক আর মুকেশ আম্বানি হোক খাবে না। মুকেশ আম্বানি কি খায়? সোনার পোল্ট্রি খায়। কি গো, সোনার পোল্ট্রি খায় নাকি? দেখেন খোঁজ নিয়ে, যত তো পায়খানার ঘরটা আছে সোনা দিয়ে তৈরি করা, যে পায়খানা করে সোনা দিয়ে তৈরি করা আছে, ওই পায়খানার ঘরটা দামি দামি সোনার চেয়ার দিয়ে খায়। দেখেন গা, ও তো সোনার পোল্ট্রি খায় না, আমাদের মতনই খায়, বরঞ্চ আমরা
বুক ফুলিয়ে বলতে পারো সবই চালিয়ে দেবো, কোনটা আপনার নাই। কিন্তু মুকেশ আম্বানিকে খোঁজলে দেখেন গা, ও কল্যা ভাজি খেয়েছে, কল্যা ভাজি, সুগার ফ্রি মাল খায়, ভালো করে খোঁজলেন গা। রুজি যদি মুকেশ আম্বানির কাছে থাকতো তাহলে যে ইচ্ছা সেই করতে পারতো, কিন্তু না, রুজির মালিক হচ্ছেন আল্লাহ। এই বিশ্বাসটা নিয়ে আসতে হবে আপনাকে। কি বললাম? ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম। খবরদার, তোমরা খাদ্যের অভাবে সন্তানকে লাইকেশন করবে না। অথচ দেখা যায় বর্তমানে অনেক মা বিয়ের আগে সন্তানকে হত্যা করে দেয়। কেন? সে একটা প্রেমের পাল্লায় পড়ে, প্রেমিকের পাল্লায় পড়ে পেটে বাচ্চা করে দিয়েছে, ডেলিভারি হয়ে গেছে। 10 মিনিটের আবেগ মাগো, 5 মিনিটের মন, কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মুখ। জোর করে আসিনি ক তোর শরীরে আমি, পৃথিবীতে নাকি সন্তান হয় মায়ের কাছে দামি। তবে কেন সুখের ভুলে আমায় পেটে নিলা, সুখের শেষে কেটে ছিঁড়ে আমায় ফেলে দিলা। একদিন তুমি আমার কাছে আসবে ঠিকই মাগো, কি বলবে আল্লাহর কাছে জমা করে রাখো। আমি তো বেঁচে গেছি, বেঁচে গেল মান, নইলে লোকে বলতো মরে অবৈধ সন্তান। একটু অবৈধ সুখ পেতে মা আমায় পেটে নিলে, কলঙ্কের ভয়ে তুমি আমায় ছুঁড়ে ফেলে দিলে। তোমার মাও করতো যদি তোমার সাথে এমন, বুঝতে মাগো সেদিন তুমি মৃত্যুর যন্ত্রণা কেমন। অতএব মা বোনেরা বিয়ের আগে লাইকেশন করে দেয় কেন? তো প্রেমিকের সঙ্গে প্রেমিকের পাল্লায় পড়ে তারা আজকে যে আপনার কিনা ব্যভিচার করে দিয়ে পেটে বাচ্চা জন্ম দিয়েছে, নিজের মানকে বাঁচানোর জন্য সন্তানকে ফেলে দিয়েছে। ওই বোনটা প্রেমিকের পাল্লায় পড়ে কাঁদে, হায় আমি কি করলাম, কি করলাম, এমন কি করলাম। এই কারণে অনেক বোনকে দেখা যায় পেটে বাচ্চা হওয়ার কারণে, প্রেমিককে নাওয়া পাওয়ার কারণে আপনার ব্রিজ থেকে ঝাঁপ দিয়ে দেয়। এটা আপনি কত ঘটনা শুনেছেন। অনেক আপ দড়ি দেয়, অনেক আবার বিষ, মানে আপনার কিনা বিষ খেয়ে নেয়। বেহায়াপনা দিবস নামে, বেহায়াপনা দিবস নামে চলছে বেঈমানি, হীরার চেয়ে দামি জিনিস হারায় অনেক নারী। দুষ্টু ছেলের মিষ্টি কথায় পরে নারী ফাঁদে, সব হারিয়ে বোনটি আমার বসে বসে কাঁদে। প্রেমের নামে চলছে এখন, প্রেমের নামে চলছে এখন অশ্লীলতার ছোঁয়া। কতক মনে নারী সম্মান, পান্তা ভাতার মোয়া। নারী তুমি সম্মানিতা, নারী তুমি সম্মানিতা, সব ঘরেরই আলো, লাগলে ছোঁয়া পঙ্কিলতার জীবন হবে কালো। বেনামিতে 1000 টাকা বাবার জন্য, বেনামিতে 1000 টাকা দিয়েছেন পিতামাতার জন্য। বসেন, আলোচনা হবে। আমাকে 11:30 মানে অনেক টাইম, আমি আধ ঘন্টা ধরে করতে পারি না, খুব লম্বা হয়ে যায়। শর্ট কাটে 10-15 মিনিট ইনশাল্লাহ করে দেব। বলেন। একজন দিয়েছেন 500 টাকা, একজন দিয়েছেন 100 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলা। দেখেন, আমরা তো জানি এটা মাদ্রাসা জালসা। 400 টাকা জাহান্নার, আর 100 টাকা নেই মহিলা তরফ থেকে এসছে নাকি? মেয়েদের তরফ থেকে এসছে? ও, মেয়েদের তরফ থেকে 400 টাকা দিয়েছেন বোন। আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা বারিক আলাই। একজন বাপজি দিয়েছেন 50 টাকা নগদ, 500 টাকা বাকি। আবু সুফিয়ান না? মাশাআল্লাহ, নামটা লেখেন তো। নাজমুল হকের স্ত্রী সেতারা খাতুন, মৃত্যু শ্বশুর শাশুড়ির নামে 500। নাজমুল হকের স্ত্রী সেতারা খাতুন, মৃত্যু শ্বশুর শাশুড়ির ও মৃত্যু শ্বশুর শাশুড়ির নামে দিয়েছেন। কতটি গো? 500 তো 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা বারিক আলাই। হায়াকাল্লাহ বারাকাল্লাহ। উনি দিয়েছেন নাকি? এক মুঠ ভুট্টা আর 1 মণ ধান, মানে 40 কেজি করে, তাই তো? আর আরেকজন যেখানে 500 টাকা। দেখেন, বসেন ভাই, দানের কথা বলে উঠিয়ে যায় না। জানছেন যেটা মাদ্রাসার জালসা। নুরেসা বিবি দিয়েছেন বাবা মায়ের নামে 500 টাকা, বেনামিতে দিয়েছে 500 টাকা, মেয়ের পক্ষ থেকে দিয়েছে চাদর, আর মুজিবুর রহমান নগদ 400 এবং 50 কেজি মাখই, তাই তো? মাখই দান করেছে। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই, হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ যেগুলো দান দিয়েছেন, আল্লাহ সমস্ত দানকে তুমি গ্রহণ করে নাও রব্বুল আলামিন। কেউ আপনার কিনা 500, 100, 200, 1000 যে যা দান করেছে, দয়াল মাবুদ রে, এদের দানকে তুমি আল্লাহ কবুল করে নাও। কেউ আব্বার নামে দিয়েছেন, মায়ের নাম দিয়েছেন,
হয়তো আপনার সন্তানদের নামে দিয়েছেন, শাশুড়ি শ্বশুর শাশুড়ি নামে দিয়েছেন। রব্বুল আলামিন তুমি বড় মেহেরবান, তুমি সব কিছুই জানো। আল্লাহ তুমি তাদের বাড়িকে, আপনার সংসারকে তুমি উজালা করে দাও। আল্লাহ অসুস্থ ব্যক্তি আল্লাহ তুমি সুস্থ দান করো। রব্বুল আমিন সুম্মা আমিন। 100 টাকা নগদ 50 কিলো ভুট্টা, তাই তো? কি নাম? মনিরুল ইসলাম। আর বলেন ভাই, দেখেন মাদ্রাসার জালসা আসলে জানেন এগুলোকে মাদ্রাসার জালসা তো মসজিদ হোক আর মাদ্রাসা হোক চাইয়ে নিতে হয়, চাইতে হয়, কিন্তু আপনি অন্য কোনো ধর্মে পাবেন না এরকম। এদিক দিয়ে ওরা স্পট। একটা এই মাদ্রাসারই ছাত্র 500 এই মাদ্রাসার ছাত্র দিয়েছেন 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলা মুবারিক আলাই। লাল মোহাম্মদের বড় মেয়ে, লাল মোহাম্মদের বড় মেয়ে দিয়েছেন 500 টাকা, তাই তো? ওর মার জন্য, ও মায়ের জন্য দিয়েছেন, দাদির জন্য 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলা মুবারিক আলাই। 50 কেজি ভুট্টা, 50 লাল মোহাম্মদ 50 কিলো ভুট্টা আর 50 কিলো ধান। একজন ভাই দিয়েছেন 100 টাকা। দেখেন চাইতে হয়, কিন্তু আমাদের দিয়ে দেওয়া উচিত। আসলে কখন দেয় মানুষ জানেন টাকা? বাবার নামে জসিমউদ্দিন বাবা, জসিমউদ্দিন দিয়েছেন বাবার নামে 500 টাকা। ওয়াসিম মাস্টার, কিসের মাস্টার গো? লাল মোহাম্মদের বাবার নামে নেই, উনি নেই, আছে, চলে গেছে। যা হাতে দিলে হতো। বেনামি 500 টাকা, বেনামিতে 500 টাকা। দান চাইতে হয়, আর আমরা খুশি মনে দিতে চাই না, দুটো আবার বেশি করে চেয়েও নিতে হয়। কখন আমরা দান দিই জানেন কি? জহিরুদ্দিন কত আছে? 500 টাকা না? আর বাবার নামে, বাবার নামে দিয়েছেন 500 টাকা। আল্লাহ, একটা মেয়ে 100 টাকা। হ্যাঁ, একটা মেয়ে দিয়েছেন 100 টাকা। মা বোন আপনারাও দেন। কোন মা আছেন যে দিবেন হাতের? আমি এটা উত্তর দিনাজপুর পড়ছে তো না, আমি ওই কোথায় গেছিলাম জানে এর আগে, আমতলা নাকি গো? আমতলাটা কোন দিকে আছে? হ্যাঁ, মুর্শিদাবাদ নয়, আপনাদের এইদিকেও আছে। হ্যাঁ, করণ দিকের দিকে না? সেখানে মেয়েদের, হাই রে মেয়েদের দান কি বলবো, আমি ভাবতে অবাক হয়ে গেছিলাম। এখন 500 টাকা শাহনওয়াজ 500 টাকা, শাহনওয়াজ 500 টাকা। এটা ছেলেদের পক্ষ থেকে না মেয়েদের পক্ষ থেকে? মেয়েদের পক্ষ থেকে চাদর, মা বোন চাদর, থালি এগুলা খুব ভালোবাসে, মানে এগুলা ক্রয় করতে খুব ভালোবাসে এরা। তো মা বোন পাঠান, চাদর পাঠান না দেখি। আপনারা কেউ যাবেন না, আপনাদের প্রধান বক্তা দেখেন এরপরে বক্তা আছে, বসেন। বক্তা আছে একজন, বসবেন না? এখন প্রধান বক্তা নদিয়া থেকে এসেছেন, নদিয়া থেকে ভালো আছে আলোচক উনি, বসেন, উঠে যাবেন না। আর আমি আর কয়েক মিনিট তো আছি। দেখেন আমি আসলে দানের বক্তা নয়, এরপরে দান করতে হয়, যেহেতু এটা মাদ্রাসার জালসা, এই জন্য দান করতে হবে। দেখেন অবহেলা করিয়েন না, যা পাবেন আল্লাহর রাস্তায় দেন। বলেন কোন আছে লোক, আল্লাহর বান্দা আছেন যে 10,000 টাকা দিবেন 2 জন, 5,000 টাকা দিবেন 5 জন? বলেন কোন আল্লাহর বান্দা আছেন? 1,000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। বলেন আমি চেয়েছি 5 জন 5,000 টাকা করে দেবেন। আর আজকে দিতে হবে না, আপনি 2 দিন পর দেন, 10 দিন পর দেন, আপনি 2 মাস পর দেন। খালি বলেন যে মৌলানা আমি দিলাম, এই যখন হবে তখন দিব। নামটা খালি খাতায় লিখিয়ে দেন যে আমি রাজি হলাম। মায়ের জন্য, যে মা আপনার কবর ছেড়ে চলে গেছে, মানে দেখেন আপনার মাল কিন্তু 3টি। এটা আমার কথা নয়, হাদিসের কথা বলছি। আপনার মাল, যে গাড়ি যে খুব অহংকার করছেন, তো বাড়ি নিয়ে অহংকার করছেন, জি না, আপনার মাল 3টা। কটা বললাম? আপনার মাল 3টা, এর বেশি না। কিন্তু 2টা উড়ে যাবে, 1টা টিকে থাকবে। আবু হুরায়রা বর্ণনা করছেন যে আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছেন কি জানেন? বলছে এই সাহাবীরা বলো তো যে তোমরা নিজের মালকে ভালোবাসো না পরের মালকে ভালোবাসো? তো বলছে নিজের মালকে ভালোবাসি। বলছে না, তোমরা বরং পরের মালকে ভালোবাসো। নিজের মাল 3টা। নাম্বার 1 নম্বর মাল হচ্ছে যেটা তুমি খাচ্ছ ওটা তোমার, যেটা খাচ্ছ এটা তোমার, যেটা তুমি পড়ে আছো এটা তোমার, আর যেটা আল্লাহ রাস্তায় আজকে জমা দেবে ওটা তোমার। যেটা তুমি খাচ্ছ ওটা খানা। ওটা কি বলেন? খানা। 12 ঘন্টা পরে প্যাকার হাসই খেকা তো না, একার কি হলো? খানা হয়ে গেল পায়খানা, টিকলো, ওটা খানা। আলিফ নূর 500 টাকা, আলিফ নূর 500 টাকা, হাসেন দিলেন 500 টাকা, আব্দুল কুদ্দুস 500 টাকা, 1500 টাকা বাকি। ও 1500 টাকা বাকি। ওটা আগে কি হবেন? বাকিটা 1500 টাকা বাকি, 500 টাকা নগদ। বেনামিতে দিয়েছেন 300 টাকা। বলেন না ভাই 5,000 টাকা দিবেন এমন নাই। 5 জন বলেছি, একটা কথা করবেন। মা বোন মেয়েদের বললাম যে বলে জায়গা দেওয়া যায় না, জি হিড়াহিড়ি বেশি হলেছি। মেয়েদের ব্যাপারে গাজাল ছাড়বো তো, ওটা দেখি। মা বোন আপনারা আল্লাহ রাস্তায় দেন, আল্লাহ রাস্তায় দেন।
আজকে নাকের কানের আর নিয়ে যায় না, খুলে খায়রুল দিয়ে ইসলাম দেন। মারা গেছে, ওর ছেলে 500 টাকা। জি, কি নাম? খায়রুল ইসলাম, খায়রুল ইসলাম, ওর ছেলে 500 টাকা। ওর ছেলে দিয়েছেন। হ্যাঁ হ্যাঁ, বাবা মারা গেছে। বাবা মারা গিয়েছেন, ওর ছেলে 500 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলা নেক সন্তান দান করেছেন বাড়ি আল্লাহ। 500 টাকা আর 50 কিলো ধান। আব্দুল বাড়ি জি 500 টাকা নগদ, হ্যাঁ 50 কিলো ভুট্টা, 50 কিলো ভুট্টা। আব্দুল বাড়ি নাম লিখেন। শাহজাহান শাহজাহান দিয়েছেন 500 টাকা। খালি 500 টাকা, 1000 টাকা না কইবো, 500 টাকা খালি সব ধরছে। 1000 টাকা ধরেন, কে ওটা 500 টাকা দিলে? কে কই? 1000 টাকা একটাও পাতি পাই না গো। 500 টাকা ধরলে সব লাইন। কে দিলেন 500 টাকাটা? 1000 টাকা করেন। কে এটা? 5000 টাকা 1000 টাকা নগদ। 1000 টাকা নগদ, 4000 টাকা বাকি। নাকি গো? মা গা, আমি ঠক শুনু জি 1000 টাকা 5000 টাকা করে দিল। 4000 টাকা দিবে মোল্লা সৈয়দুর রহমান। মৌলানা শহীদুর রহমান। 1000 টাকা নগদ, 4000 টাকা বাকি, অর্থাৎ 5000 টাকা দিয়েছেন। মা বাবা নাম, বাবা মায়ের নামের দিয়েছেন আল্লাহ, দানকে তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। মা বাপকে স্মরণ করেছে আল্লাহ, একজন নেক সন্তান দিয়েছেন। গনছেন তো গনেন কতটি হলো দেখেন, বেশি জানেন? বেনামি 4000। বেনামি 4000। এখানে আছে কে দিলে 4000 টাকাটা? ওর নাম কইল না। তোর নাম না কো একটু দেখে দাও। কে? আপনারাও চালাক লয়, ধরে নিয়েছে। 4000 টাকা আর 1000 টাকা দিলে কত সুন্দরই হয়ে যেত। কে ছিল ওটা? দেখেন সাইদুর রহমান ফাইজি সাহেব। সাইদুর রহমান ফাইজি। জি 4000 টাকা বলছেন। 4000 টাকা কই কই কই? ও মানে একটা দান হয়ে গেছে, আমার আগে বক্তাকে দিয়েছেন নাকি? তো আর 1000 টাকা কই করেন, 5000 করেন। হয়ে গেছে তো 1000 টাকার নগদ দিয়েছে। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, 4000 টাকা বলবো, ঠিক আছে। এখানে কয় টাকা আছে গো? এখানে বেনামি দিয়েছি কয় টাকা বলেন না ভাই? 5000 টাকা কয়টা? 2 জন হয়েছে, 5 জন চেয়েছি, আর 3 জন বলেন 5000 টাকা। আপনার 5000? লিল্লাহে তাকবীর। খেয়ে আসেনি নাকি জি? ডেলিগেট ফ্রি করেননি গো? 10 এর উপরে যাবে। কি গো 10 এর উপরে যাবে? আচ্ছা আপনি সাক্ষী, আর কেউ বলছে নাকি 10 হবে নাকি? হবে। সাইদুর রহমান যে ঠগেলে স্যার, হ্যাঁ সাইদুর রহমান 5000 ঠগেলে দাও। সাইদুর রহমান তাও ঠকে গেলে যে? ফাইজি সাহেব যে বিহারি দুজনে। আরে সুবহানাল্লাহ। এই সাদেকুল ইসলামের মা আমার 500 টেনশন। টাকা। হ্যাঁ, সাদেকুল ইসলামের মা সাদেকুল ইসলামের মা দিয়েছেন 500 টাকা, আর এখানে দিয়েছেন 200 টাকা। ভাই ঠকে নিয়েছে তো এক করে কইছে দিয়ে টেন ছেড়ে দিয়েছে, দিয়ে যখন ধরছি তখনই বলতেন, তাইলে তো হয় মেলা এখন গড়িয়ে চলে গেছি, চাক্কাতে বসে কোন জিনিসটা হয়ে গেছে। তো ইনার একটু দেয়নি, তো ইনারতে বলবো নাকি 10,000 নাকি? এখানে লিস্টে কার কার নাম আছে দেখছি। আলাউদ্দিন হার্ডওয়্যার, জিয়াউল হক, শরীফউদ্দিন। 10,000 টাকা কেউ দাতা হলেন না গো, একটা যদি পেতাম তো খুব খুশি হতাম আজকে আমি। 10,000 টাকা দাতা নেই। আমরা দেখা করবে। মা বোন তো টাকা কম দিয়ে আসে, কিন্তু ওদের সোনার অনুকা হাতে থাকে, চুড়ি, মালা, কানের ফুল, নাকের দুল। মা বোন খুলেন আজকে। সভাপতি 20-30 এর কমে দেয় না কোনোবার, আপনি দেখেন। ঠিকই নাকি? কো সভাপতি কো? মাশাআল্লাহ খুব ভালোই তো সভাপতি আপনার পাশে। 50 কিলো ভুট্টা। ও 200 টাকা নগদ, 50 কিলো কথা হচ্ছে, আমি একটা কথা বলি, মুস্তফা। 10,000 তো একটাও দাতা পেলাম না, আমি বেশি চাপ দেবো না, আমাকে দিয়ে একবার শুরুয়াত করেন 10,000। বেশি চা দিন স্যার। জি লিল্লাহি তাকবীর। যাক, একটা দাতা তো কবুল হয়েছে, হবে ইনশাআল্লাহ হবে। 10,000 টাকা দিয়েছেন আল্লাহ, তুমি দানকে কবুল করে নাও। আর এটা 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 কে? এটা 1200 আছে মনে হয়। যাই হোক, যাক দিয়েছে, আল্লাহুম্মা সাল্লি মুবারাক আলাইহি। আর বলেন ভাই, 3টা 5,000 নাকি না 2টা 5,000 পেলাম গো? 2টা, আরো 3 জন আছে মনে হয়, 3 জন আর 5,000 টাকা। দেখেন দেখেন, তাড়াতাড়ি দিয়ে দিলে আমি 10 মিনিট আমার আলোচনা নিয়ে চলে যাবো ইনশাআল্লাহ। বলেন আর কে কে? বললাম আপনার মাল 3টা, আপনি খেলেন ওটা খানা, হয়ে গেল পায়খানা। শেখ সিস মোহাম্মদের ছেলে মারা গেছে। সিস মোহাম্মদের ছেলে মারা গিয়েছেন, এই জন্য তার সন্তানের জন্য দিয়েছেন 200 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলা মুবারক হায়াকাল বারাকাল্লাহ। আল্লাহ দানকে তুমি কবুল করে নাও। আর যেটা আপনি পড়ে আছেন এটা নতুন, কালকে হবে পুরাতন। আজকে নতুন, কালকে পুরাতন। 500 টাকা। কি বলেন? মহিলাদের পক্ষ থেকে টাকা আসছে, আমি মহিলাদের তরফ থেকে চেয়েছি যে কোন মা আছেন আজকে আংটিটা খুলে দেবেন, হাতের আংটি। কোন মা আছেন আজকে এই গভীর রাত্রে প্রমাণ করবে যে আমি আংটি খুলে দিয়ে দিলাম? আপনার প্রিয় জিনিস আগে দেওয়ার চেষ্টা করুন, আল্লাহ তাআলা খুশি হয়ে যাবেন। বেনামিতে দিয়েছেন 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলা মুবারক আলাইহি। জারজি সালাম। জার্জি সালাম দিয়েছেন 400 টাকা। 100 টাকা কই?
কই গো? দিয়ে চলে গেছে, ছাড়েন ঠিকই আছে। ভাই জার্জিস ভাই আছেন, চলে গেছেন? 400 টাকা যে দিয়েছেন 100 টাকা দিয়ে যাবেন ভাই। 500 টাকা হোক, এক হাত হোক। কেমন কেমন লাগছে 4টা আঙুলে? এখানে মোসাফা করেন। ওই কে কে মোসাফা করেন। ওই এদিকে ভাই, সামনে এদিক থেকে এদিকে গেছেন, তাহলে এদিকে গেছেন, ঘুরেন 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 ঘুরেন, সামনে হোক, ক্যামেরাতে দেখিয়ে গেলি ভাই। একজন যে কে এটা? ওই যে আসছে, উনারই আছেন। কে উনি, কি কাজ করেন বলেন? কি এখানকার করেন? জামাই। ও মাশাআল্লাহ, ভালো মন্দ আশা করছি খাওয়ালছে তো আজকে? খাওয়াই নাই তো 500 টাকা আর 2000 টাকা করা যাবে না? 1000 করে দেবো, আরো 1000 লাগবে। আর 100 টাকা পাওয়া যাবে। 100 টাকা হবে? ওরে সুবহানাল্লাহ, টাকা দেখছেন গো, 2000 দাবি করলে মনে হয় বের হয়ে যেত, কিন্তু করলে না। এই যে দেখেন 100 টাকা ফাঁকা করে ভাই করে দিলে, তার মানে আমি ঠকনু, চাইতে পারলাম না, মনে মনে করছি যে আপনার চা হলো না। যাক, 1100 টাকা দিয়েছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুবারাক আলাইহি। আর বলেন, আর কে আছেন বলেন, আর কে আছেন বলেন, ফাটাফাট আছেন আল্লাহর বান্দা। গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ। কি নাম? ডাক্তার ফিরোজ আছেন উনি? ও 2000 দিল, 1000 নগদ আর 1000 বাকি। আসেন বলেন ফাটাফাট, ফাটাফাট বলেন। ইয়া রাব, কত আছে গো? 300 টাকা নগদ আর বেনামি, এটা আর 50 টাকা নাকি? এই ছোট্ট একটা চাদর। আমার আফসোস থেকে গেল, কোন মা একটা আংটি খুলে দিয়ে গেল না গো, যে মরনা আংটি আমি খুলে দিয়ে গেলাম। দেন আংটি একটা দেন, দিয়ে যান, তাহলে খুশি হবে অন্তত। আংটি হাতের বালাটা আজকে খুলে দেন, প্রমাণ করে দেন যে হ্যাঁ মহিলারাও পারে। আচ্ছা লাস্টে বলো, লাস্টে লাস্টে বসেন বসেন, লাস্টে বলবো, এত আগে বলে দিলে হবে? শেষের নাম্বার তখন বলে দেবো ইনশাআল্লাহ। ইয়া রাব্বানা ইয়া রাব্বানা, মরুর দোলাল মোদের হিলাল বুঝিয়া আসবেন না। ইয়া রাব্বানা ইয়া রাব্বানা, মরুর দোলাল মোদের হিলাল বুঝিয়া আসবেন না। মক্কায় নবীর জন্ম হলো, আব্দুল্লাহ তার পিতা ছিল। মক্কায় নবীর জন্ম হলো, আব্দুল্লাহ তার পিতা ছিল। গর্বে রেখে মারা গেল, গর্বে রেখে মারা গেল। বেনামি 2000 দিয়ে চলেছে সেক্রেটারি, ওই সেক্রেটারি, জালসা সেক্রেটারি, জালসা সেক্রেটারি, বাপরে ইয়ং ছেলে গো। একদম ইয়ং ছেলে। কত আছে? 2000। 2000 টাকা। কই এদিকে আসেন, এদিকে আসেন। কত চাপ পরে যাবো রে ভাই, মান সম্মান থাকবে না, না ভাই। আপনাকে চাপ দিব না, নাজির ভাই মেম্বার সাহেব রেজাউল আমি বলবো করিম, না, বেনামি হলো। হারবিয়া রেজাউল করিম, আপনার নয়, তো এটা বাকি থাকলো তাহলে তাহলে আপনার ফিরোজ আলম, সিস মোহাম্মদ মুস্তাফা। আরে ভাই আপনার যে নাম আছে এখানে, দেখেন বেনামিতে 2000 আবেদ টাকা আলী, নয়। পিতা হায়াত আলী, দাদির নামে দোয়া, শামসুল হক। শামসুল হক, উনার দাদির নামে দিয়েছে কি 500 টাকা, তাই তো? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আর বলেন বলেন ফাটাফাট বলেন। আংটি চলেছে আপনার। মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। যাক, একটা তো আংটি পেয়েছি, একটা হাতে আংটি মানেছে, কিন্তু আর একটা হাতে তাহলে কত সুন্দর লাগতো না দেখতে। একটা এসেছে, আর একটা যদি দেখতে কত ভালো লাগতো না, দেখে জি ভরে যেত। তো কোন খালা আছে গিয়ে আর একটা খুলে, মানে ওয়া খালাকনাকুম আজওয়াজা, প্রত্যেকটা জোড়া জোড়া, তো তাহলে জোড়া হলে ভালো লাগে, ঠিক না? কোন কোন মা আছেন, বোন আছেন যে আর একটা পাঠাবেন আল্লাহর হস্তে, তা দেখেন দেখতে সৌন্দর্য লাগবে। এই বোনটার অন্তত জোড়া হন একজন, যে আমি এই বোনটার জোড়া হলাম। কোন মা বোন আছেন, ছেলেদের মধ্যেও আছে আন্টিওয়ালা, নেই মানে ও মাঝখানে পরে মানে সুপার 5 মারবে, যে লাগবে লাগ, খালি ফাটিয়ে দেবো একদম। আন্টি পরে
তো ওই আজকে ছেড়ে দেন, আজকে অন্তত আংটি দেন। আব্দুল জলিল 1 কুইন্টাল ভুট্টা, আব্দুল জলিল 500 টাকা আর 1 কুইন্টাল ভুট্টা, 1 কুইন্টাল ভুট্টা। আরো দুজন এগুলো 200 আর 150। একজন মিলে 200, একজন মিলে 100। মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। জোরে লাগান না, জি পেটি ছেলে যেন একটা হ্যাঁসিটা দিয়ে দেছে। তো আপনারা এমন করে তাকবীর দিয়ে দিয়েছেন। দুটা হলো, আংটিটা করবো, এনে রাখেন, এখানে রাখেন। এই যে দুটা হয়ে গেছে, যাক। তো আংটিটা হলো, হাতের বালাটা যে হলো না, কত সুন্দর লাগবে হাতের বালাটা। আরে মেয়ে ছেলা সাজতে খুব বাহাদুরি, এমন করে সাজবে। তো আগে বললাম যে সাজার জন্য খালি দেখায় মানুষকে। তো আজকে যাই হোক, আপনি আল্লাহর কাছে সাজবেন, জমা দেন। আপনি কিয়ামতের দিন আপনি আল্লাহর কাছে চাইবেন, পেয়ে যাবেন। আজমাইল 50 কিলো ভুট্টা দিয়েছে। আজমাইল 50 কিলো ভুট্টা। আর এটা মেয়েদের তরফ থেকে, মেয়েদের তরফ থেকে। আরে চাদর ধাঁধে নিয়ে পাঠান, অসুবিধা নেই, পাঠান। দেখি আজকে চাদরই হোক, লেনদেন হোক। একটা ছেলে এনামুল পড়ে একটা ছেলে এনামুল দিয়েছেন। স্ত্রী দিয়েছে ওর জন্য এটা। ও আচ্ছা, স্ত্রী দিয়েছেন ওনার জন্য। হ্যাঁ, মাঞ্জাটা ভেঙে গেছে ওর। ও কত আছে? 650 না? 650 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ অসুস্থ আছে, তুমি ডাক্তার, বড় সার্জেনের সার্জেন, তুমি পারো একমাত্র ভালো করতে। রব্বুল আলামিন তুমি ভালো করে দাও আল্লাহ। তো বলেন, আর বলেন। কই চলেন, বলতে পেলেন, বক্তব্য দেওয়া হলো না রে। জাহাঙ্গীর আলম 1 বড়া, জাহাঙ্গীর আলম দিয়েছেন 200 টাকা আর 1 বড়া সিমেন্ট, আর 1 বড় সিমেন্ট। নামটা লিখেন, নাহলে ভুলে যেতে হতো। জাহাঙ্গীর, আর জাহাঙ্গীর আলম। কই কেউ লিখছেন জাহাঙ্গীর নাম? হ্যাঁ, লিখছে। কই লিখেন। লিখতে দিই। একটু তাড়াতাড়ি চলে আসুন, মাত্র 12 মিনিট সময় রয়েছে। আর খুব জোরে, হ্যাঁ ওই 12 মিনিট আছে, এরপরে বক্তা আছে, আসবে ইনশাআল্লাহ, নেবেন। আর আমি 11:30টার টাইম আমার না। তাড়াতাড়ি আসুন। আসেন ভাই, চটচট করে আসেন, চটচট আসেন। আর নেই, সব নেই। গাজাল শোনান। আচ্ছা, গাজাল লাস্টে শুনিয়ে দেবো ইনশাআল্লাহ। একটা অত গাজাল বলা যায় না। দাম বাকি আছে। কার দান বাকি আছে গো? আচ্ছা, সেক্রেটারি দান দিয়েছে গো। এই যে হ্যাঁ, প্রধান বক্তাকে দিবে নাকি? কার দান বাকি আছে ফাটাফাটি বলেন। গাজাল শোনান, তাহলে দিবে না। ও গাজাল শোনার লেগে তেলে দিবে নাকি? গাজাল শোনার লাগে, ও, মেয়ে ছেলের গাজাল শুনবে। গাজাল বলতে ইচ্ছা হয়, দান ধার করে আসলে তো, মানে দানের বহরটা খুব কম দেখছি। এখানে কথা আছে 100 টাকা না, মেয়েদের 100, মেয়েদের তরফ থেকে। সামজুল হক 600, আরো আছে দিতক নাকি? সামজুল হক, কই শামজুল হক? কই জি ভাই, কই? ওরে বাপজি বয়সের আছে যে, বাপজি আসেন 600 টাকা। কোনটা? এই তো তয়লা মাছ মুখে মাছ না, এদিকে আসেন। দেখ মাছ তো বোঝা যায় না। 600 টাকা আছে তো এখানে, আর জুড়িয়ে দেওয়া যাক 600 টাকা। লিল্লাহি তাকবীর। দেখ হয়েছে, 1000 টাকা হলো, 400 টাকা দিয়ে দেবেন। হাজী খলিলুর রহমান 500 টাকা, জামিরুল 500 টাকা। জামিরুল 500 টাকা। আর এটা কে দিল? হাজী খলিলুর রহমান। হাজী খলিলুল ইসলাম দিয়েছেন কত? 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আমাদের পঞ্চায়েতের প্রধান জামালউদ্দিন 500 টাকা আছে। উনি 5000 টাকা। মাওলানা জামালউদ্দিন কম 500 হলো টাকা। যে? হ্যাঁ 5000 টাকা কম হয়ে গেল যে। 10,000 টাকা কেউ দিল না? 10,000 টাকা হবে না? কই প্রধান সাহেব আছেন, শুনতে পাচ্ছেন? 10,000 টাকা চাইলে আপনার কাছে, 10 বেশি নয়, 10,000 টাকা বলেন। আছেন, 10,000 টাকা দাবি করলো, আবদার নেই মানে দিয়ে পাঠিয়ে দিয়েছে। আচ্ছা, কিছু করার নেই, না থাকলে কি হবে? নয়ন জলে কান্দি নিরালা।